আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for ইনশাল্লাহ সরকার গঠন করলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। গড়ে 5 জনের 6 জন সদস্য ধরে 4 কোটি পরিবার সারা দেশে আছে। এই পরিবারগুলোকে বিশেষ করে ভাষান থেকে যেই পরিবারগুলো থাকেন সাধারণত সেরকম যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে। এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে, যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। ঠিক আছে? তো আপনাকে যদি ধরেন, তো আমরা এখন জনাব তারেক রহমানের এই বক্তব্যটাকে ব্যাখ্যা করব। এখানে উনি বলতেছেন প্রতিটা পরিবারকে একটা করে ফ্যামিলি কার্ড দিবেন এবং প্রত্যেক মাসেই প্রতিটা পরিবারকে তিনি 2,500 করে টাকা দিবেন। এখন যদি তিনি প্রতিটা পরিবারকে 2,500 করে টাকা দেন, তাহলে সেই 4 কোটি পরিবারকে 2,500 করে টাকা দিলে হয় হচ্ছে 1 লক্ষ কোটি টাকা। অর্থাৎ এখন উনি এই 1 লক্ষ কোটি টাকা কোথা থেকে দিবেন? নিজের পকেটে থেকে দিবেন? অবশ্যই না। তিনি এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিবেন, বা জনগণ থেকে ট্যাক্স নিয়ে তার এই প্রজেক্টটা তিনি বাস্তবায়ন করবেন। তাই আমরা দেখব বাংলাদেশের সর্বশেষ যে বাজেট, প্রতি বছর যে বাজেটটা করে সেটা সর্বশেষ বাজেট কত ছিল। সরকারি ওয়েবসাইটগুলো তথ্য বলছে বাংলাদেশের সর্বশেষ 2025-2026 অর্থ বছরে জাতীয় বাজেটের মোট আকার ছিল প্রায় 7.90 লাখ কোটি টাকা। অর্থাৎ এই বাজেটে 2025 সালের জুনে ঘোষণা করা হয়েছিল। এই যে 7.90 লাখ টাকা, এটা 2025 সালের জুন মাসে ঘোষণা করা হয়েছে। এখন সংক্ষেপে যদি আমি বলি, মোট বাজেট আকার ছিল 7.90 লাখ কোটি টাকা বা 7,90,000 কোটি টাকা। তার মধ্যে রাজস্ব সংগ্রহ করেছে মাত্র 5.64 লাখ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি থেকে এসেছে 2.30 লাখ টাকা। তারপরেও বাজেট ঘাটতি ছিল 2.26 লাখ কোটি টাকা। এটা হচ্ছে আমাদের 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত আমাদের হিসাব। যদি তারেক সাহেবের এই একটা প্রজেক্টের পিছনে আমাদের 1 লক্ষ কোটি টাকা ব্যয় হয়ে যায়, তাহলে বাকি টাকাগুলো আমরা কোথা থেকে পাবো? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মাথা পিছু আমাদের কত টাকা করে পড়ে। দেখেন, এই হিসাবটা দেখেন। আমরা যদি 1 লক্ষ কোটি টাকাকে 16 কোটি দিয়ে ভাগ করি, তাহলে মাথা পিছু পড়ে 625 টাকা। অর্থাৎ আপনি যদি ইনকাম করেন আর না করেন, আপনাকে প্রতি মাসেই সরকারকে 625 টাকা দিতেই হচ্ছে, শুধু তারেক রহমান সাহেবের একটি প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে উনি যেই প্রজেক্টটা নিয়ে মানুষকে লোভনীয় প্রস্তাব দিয়ে মানুষদের থেকে ভোটটা কিনে নিচ্ছেন, এটা কতটুকু যুক্তিসম্মত, এটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।